ওয়ালাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন রেসিপি ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার কারফিউ মাছের ডিম ভুনা। খুব সহজে আর কম সময়ে এই রেসিপিটা বানানো যায় আর খেতেও অনেক সুস্বাদু। প্রথমে আমি মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পর এগুলোকে হাত দিয়ে চটকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হালকাভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে ডিমগুলোকে। মাছের ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা শরীরের শক্তি বাড়ায় এবং পেশি মজবুত করতে সাহায্য করে। মস্তিষ্কের জন্য মাছের ডিম খুব ভালো এবং ত্বক ও চুলের জন্য মাছের ডিম খুব ভালো। পুষ্টিগুণ থাকার কারণে ত্বক ও চুল সুস্থ রাখতে সাহায্য করে। এখন আমার মাছের ডিমগুলো চটকে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্নায় চলে যাব। ডিমগুলো রান্না করার জন্য আমি এখানে সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ ফালি, আর আছে আদা রসুন বাটা, গরম মশলা বাটা, আছে এখানে পরিমাপ করা লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি তেল দিয়ে তেলগুলোকে গরম করে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি আমি এখানে সম্পূর্ণটা দিইনি, বেশ কিছু আমি রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা, গরম মশলা বাটাগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তারপর আমি এখানে গুঁড়ো যত মশলা আছে সবগুলোকে দিয়ে দেব। লবণ সব কিছুই আমি এখানে পরিমাপ করে নিয়ে রেখেছিলাম আগে থেকেই। আপনি রেসিপির পরিমাণ মতো সব কিছুই পরিমাপ করে নেবেন। এটা আসলে নিজের উপরে ডিপেন্ড করে কে কতটুকু মশলা খেতে পছন্দ করে। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে পানির সাথে মিক্স করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে খুব ভালোভাবে কষাবো। মশলাগুলোকে সময় নিয়ে একটু কষাতে হবে। এই যে দেখুন তেল ছেড়ে আসছে মশলা থেকে আমার। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিম। মাছের ডিমগুলোকে আমি আর একটু নাড়াচাড়া করে মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। চামচের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন ডিমের বাটিতে একটু পানি দিয়ে আমি ডিম সেদ্ধ হওয়ার জন্য পরিমাপ করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার ডিমগুলোকে একসাথে মিক্স করে নিব। এখন যে পেঁয়াজগুলো আমি অবশিষ্ট রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখানে ডিম ভুনাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশিই দিতে হবে, আর এইভাবে পেঁয়াজগুলো দিলে ডিম ভুনাটা খেতে অনেক সুস্বাদু হয়। আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আমি মিক্স করে নিচ্ছি সবগুলোকে একসাথে। আমার এই রেসিপিটা ফলো করে দেখবেন, ডিম ভুনার ফ্যান হয়ে যাবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাঝারি আছে আমি ডিম ভুনাগুলোকে রান্না করে নেব। একটু পরপর ঢাকনা উল্টে উল্টে আমি নেড়ে চেড়ে এগুলোকে ভুনা করব, যাতে ডিমগুলো খুব ভালোভাবে ভেঙে ভুনা হয়ে যায়। কিছুক্ষণ ভুনা করার পর এতে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। কাঁচামরিচ ফালিগুলোকে দেখুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। এই যে দেখুন আমার ডিমগুলো ভুনা হয়ে গেছে, সেদ্ধ হয়েছে এবং খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে। এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মজাদার কারফিউ মাছের ভুনা, ডিম ভুনা রেসিপি। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম। লাস্ট মুহূর্তে উঠানোর আগে করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে এখানে। আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পরে আর বেশিক্ষণ রাখা যাবে না, এগুলোকে আমি তুলে ফেলবো।
দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এইগুলোকে একটি বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত লোভনীয় লাগছে ডিম ভুনা। এই ডিম ভুনা দিয়ে ভাত খেলে আপনার আর অন্য কোনো তরকারি লাগবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর এমন সহজ মজার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে